আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিও শুরু করলাম। এত সকালও না, আবার এখন তো ছেলেদের স্কুল কলেজ বন্ধ, তাই সবাই একটু দেরি করে উঠে ঘুমেতে। আর এখন নাস্তা বানাচ্ছি। নাস্তা আজকে আমাদের পরোটা আর চা, এই যা থাকে আর কি প্রতিদিন। আর আমরা একদম মচমচে করে পরোটা খাই। আমি খাবো না, আমি রুটি খাবো, ছেলেদের আর কি পরোটা ভেজে দিচ্ছি। আর এই তো এখানে চা, গরম গরম চাটা আগে পাবে, আর এখন পরোটা ভেজে নিচ্ছি। চা আবার গরম দিতে হবে যখন খাবে আর কি। পরোটা ভাজা শেষ, চাটা আবার একটু গরম দিয়ে নিচ্ছি। এখন এখানকে এটা এনে নিয়ে যাই। তোমার চামচ এখানে আছে। আর তোমার পরোটা এই যে হলুদ কালার ঝুড়ি, তোমার সাইডে এলো সব সময় হলুদ কালার ঝুড়ি থেকে পরোটা রাখে। এই যে আর মায়ের তোমার লোগা সবুজ না, আর এটা গোলাপি। আর দেখেন আমারটা হলো রুটি। এটা মাহির, তোমার এটা আমার। চলো ঘরে চলো, সাইড ধরো, তোমার চামচ এখানে আছে। আমরা তো নাস্তা খেতে চলে আসলাম। আর নাস্তা আসলে আমরা নিচে বসেই খাই। অনেকে কমেন্ট করেন যে টেবিল থাকতে নিচে বসেন কেন, মানে চাটা আসলে নিচে বসে খায় শান্তি। কি বলো মাহি সাইদ? আমরা নিচে বসেই খাই। তো এই যে সাইদ তো খাওয়া শুরু করে দিছে। সাইদ, চা ঠিক আছে? ঝাল ঝোল সব ঠিক আছে চাতে? ও চা ঝাল হয় না? আমাকে জাল বুঝি আহে। তা কি চা কি? ও তো এই তো মানে সাইডে একটু সাদা সাদা পরোটা খায়, মাহির একটু বেশি ভাজা খায়, আমি রুটি খাই, আমিও খাই পরোটা। তো ঠিক আছে, আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, নাস্তা খেয়ে নেই। তারপরে কাপড় দিব, মানে কাপড় ধুমো, তারপরে ছাদে যাবো, তারপরে রান্না। কাপড় চোপড় ধোয়াও শেষ হয়ে গেল। আর কাপড় তো আমি ধুলাই, মেশিনে ধুইছে। আমি শুধু যে দুই একটা ময়লা আসছিল বেশি, ওই দুই একটা হাতে ভিজাই দিছিলাম। আর কি বলবো, এখন তো সাইডের স্কুল নাই, সাইডে মানে খেলা যে খেলতেছে, এমনি তো গ্রামে সাহায্য করতেছি, এরকম সাহায্য করতেছো, মানে খেলবার যায় কাপড় চোপড় সব নষ্ট করে নিয়ে আসে। কতক্ষণ বেয়া ইয়া করছি, তারপরে লাগে কি বালু যায় না এমন। আর কালা জিনিস না, বালু কিস 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 করে। তো আগে এগুলো আমি শুকা দিয়ে আসি ছাদে। তারপরে মানে কাজ আছে অনেক, দেখি কেমনি কি করি। সাইদ আমাকে কত সাহায্য করতেছে। এই যে কাপড়ের বোলটা ওই আমাকে মানে ছাদে আইনা দিল, আমি বলে পারুম না। খোলো, বিড়াল আছে কই? রাখতেছে। আচ্ছা যাও, কই সামনেই, হেন্দে রাখো বাড়ি। আরে আমার পুরোটা হাত ব্যথা হয়ে গেছে গা। তাই দাও, হলে আমি ধরুম, তুমি ছাদে রাখো, আমি দিতেছি। আল্লাহ, আমি শুকা দিতেছি। বাবা আজকে রোদ উঠছে, কত রোদ। এদিকে জায়গা আছে। আজকে এত রোদ উঠছে না সাইদ, বাবা একটু বৃষ্টি এলে ভালো লাগতো, অনেক গরম পড়ছে না? হ্যাঁ। সাথে কালা গেঞ্জিটাই পরে যায় বারবার, ওইটা আবার ধরতে হইব। সাইদ তুমি ধুয়ে নিবা নিস্তিকা। হ্যাঁ সাইডে বুঝছেন চেত্তাছে খালি গেঞ্জি। আরে খালি আজকে কাপড় চাপড় ধোয়ার সময় মানে যখন ধুইতেছে তখন তো বকতে আসি, তো খালি চেত্তাছে। আমি ছাদে কাপড় চোপড় শুকা দিয়ে আসলাম। আর কি বলবো, মানে মাথাটা পুরো গরম হয়ে গেছে গা। তো রোদ ছাদে ছিল, গায়ে চুপ হয়ে গেছি।
আজকে মনে হয় যদি ছাদে ডিম দিতাম না, ডিমটা মনে হয় বাজে হয়ে যাবে, এত গরম পড়ছে। তো আমি তো রান্না করতে আসছি, আর আসছি আমি, দেখেন যে মাছও মাত্র নামাইছি, মাছ যে রান্না করব এখনও পানিতে ভিজাই নেই আর কি। তো নামাইছি, এখন এর ভিতরে দেখি খিচুড়ি দেয়া গেল, তো রান্না করতে হবে না আর কি। আর দেখেন অনেক খিচুড়ি দেওয়া গেল, এই যে কোরবানি মাংস দেয়া, দেখেন আমাদের এখানে সবাই মিলা মাংস উঠে আর রান্না করছে। তো সেই খিচুড়ি, তো এখন এতগুলা খিচুড়ি পাওয়ার পর কি আর রান্না করতে মন চায়? রান্না করতে লাগবে না, খিচুড়ি দুপুরও হইব, রাইতেও হইব। তাই ভাবতেছি এখন এগুলো সব গুছায় রাখি, যে রান্নাঘর চা নাস্তা খাইলাম এগুলো ধুইয়া। তাই যে কতগুলো আম, এটি হলো আমাদের গাছের আম, দেখেন একদম পাকা পাকা, ছোট ছোট এনে কি দু একটা আম ফাইটাও গেছে, গাছ থেকে ফেলায় না তখন ফাইটা গেছে পাড়ার সময়। তো এই আমগুলা কাটু, এই আমগুলা দেখি কাইটা আমর দিমো না, যদি ছেলের ওই জুস খেতে চাই। এই আমগুলো অনেক মিষ্টি, ছোট ছোট আম কিন্তু মিষ্টি অনেক। তো সাইডটা কি সাইড সাইড মনে হয় টয়লেটে গেল মনে হয়। আচ্ছা দিয়ে সাইড মাইড কি খাইবো ওকে জিজ্ঞাসা করে, তারপর ওইটাই করুন। আমি আগে রান্নাঘরটা গুছাই নি, অনেকগুলো মঞ্জা খুশি করেছি। এই যে উপরে তল্প কাটা দেখেন, নিচে নিচে এটা কালকে রাইতে সব মাংসের পাতিলা খালি করছি, এগুলো সব দিতে হইব। আজকে তো ওদের দুই ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে কি, এই যে খিচুড়ি দিল আর চাচারা বাড়ির সবাই মিলাই, তো বললাম বাড়ির সবাই মিলাইয়া মাংস সব কিছু দিছে। তো সবাই মিলাই আর কি খিচুড়ি খাওয়া হয়েছে, শুধু আমরা একা না, এরকম সব ঘরে ঘরে আমাদের বাড়ি যতগুলো ঘর আছে সবাই খাইছে। আর সবাই গরম গরম খিচুড়ি খাইয়া গোসল করতে গেছে। তো মাহির সাইদও গেছে, তাই ওরা দুই ভাই তো অনেকক্ষণ আগে খাইছে। গরম খিচুড়ি খাইয়া সবার গরম লেগে গেছে। আগের তো এই প্ল্যান ছিল, কিন্তু মাহির সাইডে ওরা যাইবো না করে দুই ভাই, বাড়ির সব ছেড়া বেটারা গেছে আর কি, পোলাপান আর চাচারা ভাতিজারা এরকম। তো ঠান্ডা তো আবার সাইডে ঠান্ডা, মাহিদের ঠান্ডা রেলে ভাবছি কি আমি যাইবার দিব না, কিন্তু ওর চাচ্চু আর কি জোর করে নিয়ে গেল। তো এখন আমি একা খাবো। আর খিচুড়িটা আমি একটু চাইকা দেখছিলাম, অনেক মজা হয়েছে। আচার নিছি, একটা হলো আমের আচার, একটা হলো জলপাইয়ের আচার। ওরা দুই ভাই আজকে আচার আর নেয়নি, কারো ওরা করে খায়া গেছে অল্প একটু, খাকি যে মায়া বলে পরে খাইব। তো আসলে এখন তো গরম পড়ছে, তো খিচুড়ি আসলে আমার অনেক গরম পড়লো সমস্যা নেই, আমার খিচুড়ি খেতে ভালোই লাগে। গরম কি বলবো, আসলে খিচুড়িটা অনেক মজা হয়েছে। ভাবছিলাম গরম ভিতরে মনে হয় খিচুড়িটা ভালো লাগবে না, জলফির আচার নিলাম আগে। আর খিচুড়ি তো বাবুর্চি রান্না করছি তো, আর খিচুড়ি আসলে কি বাবুর্চি রান্না করুক আর ঘরে রান্না করি, আমার কাছে অনেক ভালো লাগে। সেই মজা লাগছে। আর খিচুড়িতে মাংস অনেক দিছে। আজকে আমি একাই খাইতেছি দুপুরে খাওয়া। তো ঠিক আছে, আমি এখন খেতে খেতে বিদায় নিয়ে নিই, কারণ বেশিক্ষণ না ফ্যান ছাড়া থাকা যায় না, প্রচুর গরম। তো মোবাইলে তো কথা বলতে হইলে ভিডিওতে ফ্যানটা অফ করে কথা বই জানিনি। তো আজকের ভিডিওটা তো আমি রান্না বাড়া তো নাই, বললামই এত কিছুই থাকতে আমি রান্না কী করুন। তো টুকটাক যাই কাজ কাম করছি, শেয়ার করছি, সব তো আর ভিডিওতে করা যায় না। এখন কাজ তো কতই করলাম। তারপর আবার আমি গোসল করে ছাদে গেছি, এসে কাপড় চোপড় ভাঁজ করলাম, তারপর আমি খাতে জন্য খাইতে বললাম। রান্না বাড়া আসলে থাকলে অনেক কাজ থাকে, না থাকলেও টুকটাক কাজ শেষ হয় না ঘরের কাজ। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। এই কুরবানি ঈদ উপলক্ষে বাড়ির সবাই খিচুড়ি করছে, আর খিচুড়িটা অনেক মজা হয়েছে। আমি আসলে ভিডিওগুলো করা পারি না,
কারণ জানেনই তো সবাই তো ভিডিওতে আসে না। যেমন মাহির সাইডটা গোসল করতে গেছে, ওই জায়গায় আমি গেলে হয়তো ভিডিও করা পারতাম, কিন্তু ভিডিও তো আর করা যায় না। আমি মাহিরটা কইছিলাম কই রাইনো, কিন্তু ওই তো কয় এমন কেউ তো আসবো না ভিডিওতে। তো আমরা একা ভিডিও বানাই, আমরা এই ভিডিওর মানুষ, আমাদের এখানে তো আর কি ভিডিওর মানুষ না, তাই আর কি সব দেখানো যায় না ভিডিওতে। আমি যতটুকু আমার ছেলেদেরকে নিয়ে ঘরে যাই করি সেটাই শেয়ার করি আর কি। তো ঠিক আছে, এখন রাখি, গরম গরম খিচুড়ি খাই।